আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দাঁড়ান, নবীকে ভালোবাসেন না? আপনার কিরূপতা কেন? এই দুরূদটা কোথায় লেখা আছে প্রমাণ নেবেন? তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, মুকাদ্দামার পরে এই দুরূদটা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে পড়েন। আপনার আওয়াজটা এখান থেকে জানো আপনার সদল্লাপুরে পৌঁছে যায়, সদল্লাপুর থেকে যেন পান্ডুবা শরীফ পৌঁছে যায়, পান্ডুবা শরীফ থেকে যেন কাছসা শরীফ পৌঁছে যায়, কাছসা শরীফ থেকে আপনার কণ্ঠের আওয়াজ যেন কালিয়ার শরীফে যায়, কালিয়ারের আগে যেন আপনার কাটরা শরীফে যায়, কাটরা শরীফের পরে যেন বারেলি শরীফে যায়, আর বারেলি শরীফ থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ থেকে আপনার কণ্ঠটা যেন দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যায়, নিজামুদ্দিন থেকে যেন চলে যায় আজমির শরীফ, আজমির থেকে যেন ভায়া হয়ে আপনার আওয়াজ যেন চলে যায় বাগদাদ শরীফ, আর বাগদাদ শরীফ থেকে ভায়া হয়ে আপনার আওয়াজটা যেন চলে যায় কারবালা শরীফ, আর কারবালা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় মদিনা শরীফ, আর মদিনা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আল্লাহর দরবারে। বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সুন্দর, কত মিষ্টি, রিলেশনটা কত দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার আওয়াজ বুঝা গেল যারা হয়ে গেল আপনার সদল্লাপুরের, তারা হয়ে গেল পান্ডুবা শরীফের, যারা পান্ডুবার হলো তারা হয়ে গেল কাছসা শরীফের, আর কাছসার নিসবত নিয়ে যারা হলো তারা হয়ে গেল কাটরা শরীফের, আর কাটরা শরীফের নিসবত নিয়ে যারা হলো তারা চলে গেল বারেলি শরীফ, আর বারেলির আলা হযরত কানেকশনটা যখন আপনার করলো খাজা গরিব নওয়াজের সাথে, খাজা গরিব নওয়াজের যারা হলো তারা হয়ে গেল বাগদাদ শরীফের আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা গাউস পাকের নিসবত হয়ে যাবে, যার রিলেশন গাউসে পাকের সাথে হয়ে যাবে, তার রিলেশনটা মদিনা ওয়ালা দাতার সাথে হবে। আর যাদের মদিনা শরীফে দাতাওয়ালার সাথে হয়ে যাবে মনে ভেবে নিবে সেই খোদার হয়ে যাবে, আর যারা খোদার হয়ে যাবে তার দুনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়বেন বাবা, এতটুকু মোহাব্বতে পড়ুন আপনার আওয়াজটা যেন মদিনা শরীফে চলে যায়। যেই নবী আপনার জন্য আজ মদিনায় কাঁদতেছে, ওই নবী মুস্তাফা আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে ৭১ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। আমার আল্লাহ তো বলছেন হেরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, মনে রাখো, যেই দিন তোমরা মারা যাবা, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, সকল মানুষকে ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা সূরা মারিয়ামে পরিষ্কার লেখা, একটাও
মানুষ বাঁচবে না, সকল মানুষকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে যখন চলবে, একদিকে থাকবে পানি, একদিকে থাকবে আপনার আগুন। সেই দিক রাস্তাটা আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলতেছেন আল্লাহর কসম, যখন রাস্তাটা হবে, সাহাবারা প্রশ্ন করছেন, সাহাবা কাদের বলা হয়? জেনে নিন, শুনে নিন। অনেকে আমরা জানি না সাহাবা কাকে বলা হয়। শুনেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা নবীকে সচক্ষে দেখেছেন, যারা ঈমান নিয়ে এসেছে, তারাই হচ্ছে সাহাবা। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওই পুলসেতে রাস্তাটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি যেমন লাল লাল হয়েছে, চোখের পানি বেরিয়ে আসছে। আল্লাহর নবীর চোখের পানিখানা আমার আবু বকর সিদ্দিক প্রথম খলিফা চোখের পানিটা এইভাবে মুছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, কিয়ামত অবধি শাক সবজি উৎপন্ন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তাটা কেমন? চুলের চাইতে চিকন। এ আব্বা বুঝে আসছে? বুঝে আসছে? বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। একটু হাত উঠিয়ে বলেন তো, কাদের কাদের হচ্ছে? সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মিস্টেক হয়ে যেতে পারে। গত রাত্রের মেহফিল ছিল বিন্দুল, যেখানে ছিল গোলাম রসুল বালিয়াবি, শাহনওয়াজ হাসান। এইরকম টাইমে আমাকে রাত্রি দিয়েছিলেন। হায় রে হায়, কি পাবলিক, কি নবীর আশিক দেখলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানো এখানে যেইভাবে বসেছি গো, ওই দিন আমরা হাসরের মাঠে বসবো, আমরা হাসরের মাঠে উঠবো। তাহলে আমার নবীজি বলেছেন, চুলের চাইতে চিকন, তালোয়ারের চাইতে ধার হবে। ওই নবী, মায়ের নবী গো, তিনি বলতেছে, পুল সে উতারু রাহ গুজর কো খবর না হো। সুবহানাল্লাহ। জোরে বলুন, পুল সে उतारू ही गुजर को खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। गुनहगार মানুষ আমার নবী বলতেছে, জিবরাইল পর বিছিয়ে দিবে, আমার জিবরাইল পর বিছাবে, জিবরাইল খবর পর্যন্ত পাবে না। আমার নবী শাফাতের কান্ডারি, আমার নবী দয়ার নবী গো, মায়ার নবী, আমার নবী উম্মতকে পার করাবে হাতের ইশারায়। উম্মত বুঝতেই পারবে না আমার হেল্প কে করলো। আমার নবী, মায়ার নবী ইশারা করবে, এটাই তো হচ্ছে আমার ইমান, এটাই তো হচ্ছে আমার এটাই তো উম্মত। আরে উম্মত, টেনশন করবি না, তুই তো আমার প্রতি সালাম পড়তি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সালাম সালাম শমে বজমে হিদায়াত পে লাখো সালাম, শহরে ইয়ারে ইরম তাজদারে হারম নবহারে শাফাআত পে লাখো সালাম। আচ্ছা, এই সালামটা আপনাদের মসজিদে পড়া হয়? কথা বললেন না সবাই? হয়। হুজুর, বাংলাদেশের মাটিতে আমি দেখলাম এই সালামটা পড়ছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজমে হিদায়াত পে লাখো সালাম। কিন্তু এই সালাম এত মকবুল কেন? কেননা আমার আলা হযরত ইমাম আহমদ রেজা, আল্লাহ তাকে বেছে নিয়েছে। ইনি তো হচ্ছেন আশিকে রাসূল। এর জন্য আমার নবী বলবে, উম্মত রে টেনশন করিস না, আমি নবী মুস্তাফা তোর জন্য আমি পুলসেরাতে দাঁড়াইয়া আছি। যা 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 যা, 30,000 বছরের রাস্তা সেকেন্ডে
সেকেন্ডের মধ্যে পলক বুঝতে বুঝতে যেন উম্মতকে পার করাইবে। এ বাবা, মোহাব্বতে একবার পড়ুন না, কোনো বেটা কিরপোতা করবে না, না তো জালসাতে বসার হক নাই। যদি হক আদায় করতে হয় নবীর প্রেমিকের সাচ্চা প্রমাণ দিয়ে কণ্ঠটা মিলিয়ে যেন মদিনার সত্যিকারী চলে যায়। ইমানদারের সাথে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা। এই এতটুকু আবার বলছেন, আপনারা পড়েন না, তারা পড়বে, সবাই বলেন তো ওয়ালালে सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी। মায়েরাও পড়বে, আমার আব্বারাও পড়বে। এর জন্য বলছি, এমন নাচ শুনুন, এমন কলাম শুনুন, এমন গজল শুনুন যেন আপনার শুনে ঈমান তাজা হয়ে যায়। আপনি যখন, আপনার যদি রাত্রের বেলা ঘুম না আসে, রাতে শুয়ে ঘুম হয় না ছাড় পোকার জ্বালাই, রাতে শুয়ে ঘুম হয় না সন্তানের জ্বালাই, কথাটা বলেন ঠিক কিনা? ঘুম যদি না আসে যুবক, তাহলে এই গজলটি অ্যাপ দিয়ে ডাউনলোড করবে। সবারই কাছে বড় মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে। শুধু বলবেন সবসে আলা वो औला हमारा नबी, सबसे आला वो औला। রাত্রে ঘুম চলে আসবে, সকলে পড়ুন মোহাব্বতে, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो। আর একটু মোহাব্বতে, सबसे बाला। হরে নবী আসি मोहब्बत, सबसे आला वो औला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा। अरे तुम दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला वो औला। সকলে সকলে জবানটা বন্ধ রাখবেন না, ইমানদারি বলছি। এই কালামটা যদি আপনার দিলে গুনগুনাতে থাকেন, এমন মাকবুল কালাম খোদার দরবারে কবুল হয়ে যাবে। सबसे आला वो ला, সকলে মায়েরাও পড়বে আস্তে, सबसे बा सब चमके वाले उजलों में चमका किए या रसूल अल्लाह, सब चमके वाले उजलों में चमका किए, अंदेशी शोभे चमका, अंदेशी शो में चमका।
কে পড়ে না দেখছেন, কে পড়ে না একটু ঘর দিকে তাকাইবেন। সবসে আরে কালিয়াচকে অনেক মেহফিল করছি, কিন্তু আজকে প্রথম দেখছি আরে সুন্নি মুসলমান, মনে হয় বাংলাদেশের মানুষ ফেল। একটু সকলে পড়বেন সবসে আল্লাহ মারা নবী সবসে বালা वो সূরা সাফের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মাজুর। বলেন আল্লাহু আকবার। নবী তোমাদের বাপের মতো না, আর নবী হচ্ছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবসে আলা वो औला नबी सबसे बा আচ্ছা আচ্ছা মা, আপনারা গর্ভধারিণী মা, আপনারা তো এমন মা, যদি রবের দরবারে মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তে পারেন, আর নামাজ পড়ে যদি একটু হাত উঠিয়ে দোয়া করেন, মারে পীর সাহেবের দোয়া একদিকে, মুফতির দোয়া একদিকে, মায়ের দোয়া একদিকে। মা আপনাদের বিনতি করে বলছি মা, একটু করে এসো তো মা, আমার সোনামানিক, আপনার পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন মা। যারা ছেলেকে ভালোবাসে তারা আগাবে, একটু আগে আসো। সবসে সব সুন্নিদের দেখেন, সুন্নিদের চেহারা দেখেন কেমন খেলতেছে। সবসে আলা নবী सबसे दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। घर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को वो चाहिए। या रसूल अल्लाह कौन देता है देने को मुँह चाहिए। देने वाला है साचा हमारा नबी, देने वाला है सकले सकले देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे है वो अच्छे से अच्छा, जोरे जोरे सच्चा जो में हमारा नबी। বলেন আমার নবী ডাক দিলেন, বলো দেখি তুমি এতবার 18 বার আসছো আর গিয়েছো, বলো আমার কি আসল রূপটা তুমি দেখছো? জিবরাইল বলতেছেন আল্লাহর কসম দয়ার নবী গো, গো মায়ার নবী, আপনার যে আসল রূপটা, আপনার যে আসল চেহারা, আমি জিবরাইল আল্লাহর কসম আমি জানি না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার আলা হযরতের নজর পড়ল তো বলতেছেন यही बोल सिदरा वाले चमने जहां के थाले मैंने सभी छाने डाले तेरा पाए का। जोरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह। আপনার
মতন এত সুন্দর নবী, নবী গো আপনার মতো এত ইখলাক মানব নবী আমি জগতের বুকে দেখলাম না। কম বেশি 1 লক্ষ এবং 2 লক্ষ নবীর কাছে এসেছি, তাদের এইরকম পাইনি। ফাদ্দালা বাদুম আলা রাসূল, একের পর এক দান করেছে, কিন্তু আমার নবীর শান আলাদা, আমার নবীর মান আলাদা, আমার নবীর চর্চা আলাদা। জমিনের মানুষ শোনো, তু পাইয়া মুসলমান শোনো, যদি তুমি নবীর শান ঘটাতে চাও তবুও ঘটাতে পারবে না। কেননা আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আলা হযরত বলতেছেন ফারশ বালে তেরি শौकत क्या ओलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হবে কি, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। सुभान अल्लाह, सुभान अल्लाह, पीछे पीछे वाले जी सुभान अल्लाह। सुभान अल्लाह। जिन लोगों ने हाथ उठाया अल्लाह उनको मदीना शरीफ जल्दी बुला ले, जोर से कह दीजिए आमीन। हाँ, आसमाने अहमद ज़मीने मोहम्मद, आसमाने अहमद ज़मीने मोहम्मद, इस्मुहु अहमद, आसमाने अहमद ज़मीने मोहम्मद। এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তো জোরে বলুন না सुभान अल्लाह। আর একটু জোরে বলুন না। তাই কি বলতেছে, আমি যে কথাই বলতেছিলাম সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মায়েরা একটু আপনাদেরকে বলি, এর মা একটা কথা বলি, যখন যাদের বিয়ে হয়েছে তারা কথাগুলি নোট করে নিয়ে যাবে, তাহলে ঈমান তাজা হয়ে যাবে। আমি বলতেছি যাদের বিবাহ হয়েছে, যখন আপনি মেয়ের বাড়িতে যাবে তখন আপনি গিয়ে আপনি সর্বপ্রথমে সালাম করবেন। সালাম করবে, কি করবে? সালাম করে দিবে। সালাম করা এটা কোরআনের বিধান। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক তো বলে দিলেন, আল্লাহ পাক 511 মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া আম্মা নাওয়ালু ইরশাদ করে দিলেন ফাইদা দাখালতুম ফি বুইতুকুন্না। আল জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন পরিষ্কার ভাবে। তারপরের আয়াতটুকু আল্লাহ পাক 511 মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিহু তাহতাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। এই যে মুসলমান, আমরা যে কাউরে বাড়িতে যাই না ভাই, যাই তো আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, কোন দুনিয়ার মোল্লা বলে না, কোন দুনিয়ার মোল্লা বলে না। আমার আল্লাহ বলছেন, একটা আয়াতে ঘোষণা দিলেন ফাইদা দাখালতুম,
যখন তোমরা কাউরে বাড়িতে প্রবেশ করবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন তাদেরকে বলতেছি, বাবা আমরা বোবা হয়ে বাড়ি থেকে বের হই আর বোবা হয়ে বাড়িতে প্রবেশ করি কি করি না? আমাদের মুখে দুরুদ ও সালাম নাই। এর জন্য বলছে বান্দারে, যখন রাস্তায় চলো, যখন দোকানে যাও, মাকানে ঢুকো, যদি দোকান খুলো তবুও বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত থাকবে, আয়াতুল কুরসির তেলাওয়াত থাকবে। আপনি যখন বাড়িতে মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, কেবল আপনি যখন ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আপনি ঘরের ভিতরে পড়বেন। ঘরটাকে কবরস্থান বানায়া রাখিও না, ঘরটাকে কবর বানাইও না। মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না, বাড়িতে ওযু করো। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি মসজিদের দিকে যখন যাবেন, একটা ট্যাগ ফেলবেন, একটা পা নিবেন, তখন বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে দুরুদ ও সালাম থাকবে। উঠবেন তো নবী নবী, বসবেন তো নবী নবী, জাগবেন তো নবী নবী, চলবেন তো নবী নবী, হার নাস বলে নবী 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 নবী, উঠবেন সকলে নবী। আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনি বলবেন मैं सो जाऊं मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले आला कहते कहते, हबीबे खुदा का नजारा करूं मैं, दिलो जान उन पर निसारा करूं मैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে আসলেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, তোমরা যখন ঘর থেকে বের হবা, মসজিদে যাবা, ওযু করে যাবা। এই যুবক, মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না। মসজিদ আল্লাহর ঘর, ওখানে যদি আপনি ফুজুল পানি খরচ করেন, আপনাকে রোজ কিয়ামতে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আপনি হিসাব দিতে পারবেন না গো, আপনি হিসাব দিতে পারবেন না। ফলে আপনাকে বলি, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পর কোনোদিনই নামাজ পড়েননি। আলীনগরের যুবক অনেকে আছে যে তাশাহুদ জানে না, অনেকে আছে গোসলের ফরজ জানে না, এমনও আছে আপনার সুবহানাকাল্লাহুম্মা দুআ সানা জানে না। বলুন তো, আপনি জীবনে বেঁচে থেকে কি করলেন? শিক্ষায় অর্জন করলেন না, নামাজ পড়তে জানলেন না। মসজিদে গিয়েছেন, দেখা দেখি নামাজ পড়তেছেন, শুধু ঠোঁটটা হিলান, ঠোঁটটা হিলাই সুবহান রাব্বিয়াল আযীম জানা নাই, সুবহান রাব্বিয়াল আলা জানা নাই। সাজদাতে কি বলতে হয় এটুকু আপনার জানা নাই, রুকুতে কি বলতে হবে এটুকু জানা যায়। আপনার রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তারপরে একটা ছোট্ট দোয়া আছে, অনেকের জানা নাই। গোসলের ফরজ কয়টা অনেকের জানা নাই, ওযুর ফরজ কয়টা অনেকের জানা নাই। আপনি কি জানলেন? দুনিয়া তো শুধু 4 दिन का। আমার তাজুস শরিয়া বলে, ये जिंदगी नहीं किसी के लिए, ये जिंदगी है सिर्फ नबी के लिए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তখনই রাজি হবেন, আল্লাহর নবী তখনই রাজি হবেন যখন 5 ওয়াক্ত নামাজ আপনি বাড়িতে পড়বেন। আরে মা, আপনাকে বলি, আপনার বাড়িতে বরকত কেন হয় না? আপনার বাড়িতে ইনকাম হয় কিন্তু বরকত কেন হয় না? কারণটা কি? আপনি যদি পুস্তকের আপনি তাবিজ গেড়ে দেন, ইমাম সাহেবকে বলছেন হুজুর একটা তাবিজ দিয়ে দিবে। হুজুর বলে কেন কেন? বলে হুজুর আমি ইনকাম করি, আমি কালিয়াচকের মার্কেটে বড় শোরুম খুলেছি, ইনকাম তো হয় কিন্তু বরকত আসে না। হুজুর একটা আমার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা বলুন তো, তাবিজের পুস্তক যদি আপনার বাড়িতে দেওয়া হয় তবুও বরকত হবে না? মুফতি আফজার গ্যারান্টি বলে গেলাম, আলীনগরের মানুষ জিন্দেগিতে হবে না। বলে হুজুর উপায় কি আছে, এর সমাধান কি আছে, কি করলে বরকতে বেড়ে যাবে? কি করলে বরকত বেড়ে যাবে? হুজুর তাবিজে যখন হবে না, তাবিজ যদি পুস্তক গেড়ে দাও। যুবক রে, আজকে অন্তরে গেঁথে নিয়ে যাও কথাগুলি। যদি আপনার মূল্যায়ন করার থাকে মূল্যায়ন করবে, না হলে রাত জেগে কোনো লাভ হবে না। যখন
ওয়াজ শুনতে এসেছেন, আপনার জীবনটা যেন পরিবর্তন হয়ে যায়, আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়। আপনি কি করবেন? বলে হুজুর কি উপায় আছে, কি সমাধান আছে? বাড়ির বরকত বেড়ে যাবে। জি জি জি, আপনার বাড়ির বরকত বেড়ে যাবে। আজ থেকে বাড়ির বরকত বাড়বে। ফজরের নামাজ মসজিদে যখন আপনার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দিবে, হ্যাঁ যুবক ঘর থেকে উঠে যাও, নিম থেকে বেহেতার নামাজ, নামাজের জন্য জেগে পড়ো রে, জেগে পড়ো। নামাজ হবে কবরের বাতি, নামাজ হবে সঙ্গের সাথী। যখন আপনি জেগে গেলেন, যাওয়ার পর মসজিদে আস্তে আস্তে গেলেন, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর তাসবিহ টানলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইমাম বুখারী লফজে কালেমাতাইনে এখানে বড় তাফসীর করেছেন। যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন ফরজ নামাজের পরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি, মায়ার নবীজি বলতেছেন, যারা মহিলারা আমার পুরুষেরা এই আমলটা প্রতিদিন করবে, তার বাড়ির বরকত বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর সমাধান কি? বলে হুজুর একটা কাজ, এখন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যখন রাস্তায় চললেন, বাড়ি গেলেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার মেয়ে আছে, আপনার বৌমা আছে, আপনার পরিবারের মানুষ আছে। আপনারা বুঝতে পারছেন বাবা, না মাথা দিয়ে বাউন্স করে যাচ্ছে? বুঝতে পারছেন তো? এতগুলো বলছি, আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের হলো না? সুবহানাল্লাহ। রাত 12টা হয়নি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।